জোর করিয়া বুঝতে গেলে তার গতে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা হায় রে ওলি আল্লাহর খেলা কথা কোন ঠিক কিনা ওই মাওলানা সাহেব এই হাতের নিচে নিলেন মদর বোতল মেয়েদের সঙ্গে নিয়ে রওনা করলেন অর্ধেক রাস্তা যেই মাত্র গেলেন এমন একটা বন্ধুর লোকে দেখা হয়েছে এখন মনে করেন আমি হঠাৎ করে দিতে যাইতেছি সাহেব দাদা আমার সাইজ ভাই সামনে করছে অনেকদিন পর দেখছেন কেমন আছেন হ্যান্ডশেক করবো কোলাকুলি করবো এটি তো স্বাভাবিক কথা কোন ঠিক কিনা মাওলানা সাহেবের সামনে এমন একটা বন্ধু পড়ছে অনেক বছর পরে দেখা হয়েছে মাওলানা সাহেব তো মনে করেন 10-15 হাত দূর থেকে হ্যাঁ রে দোস্ত এতদিন পরে তুলে দেখলাম হাই 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 মাওলানা সাহেব এমনি আব্বারা এসেছে এখন হুজুর তো শরীয়তের আলেম একজনের সাথে একজন দেখা হইলে মুসাফা করা সালাম বিনিময় করা এটা তো সুন্নাত এখন কি করবেন এবার মাওলানা সাহেব ওই দোস্তজন হাত বাড়াই দিয়েছে উনিজন হাতটা বাড়াইছে ঠপ সে এত বোতলটা বের হয়ে গিয়েছে আল্লাহ এবার দোস্ত কাছাইয়া হাই 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 সর্বনাশ কোলাকুলি থেকে দূর কথা দোস্ত তুই এত বড় একটা আলেম হইয়া ইমাম সাহেবের শেষ পর্যন্ত বুঝি এই লাইনটা ধরলি হাই 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 এই কলঙ্ক শুরু হইয়া গেল আল্লাহু আকবার সমাজের মধ্যে আয়ের ইমাম সাহেব মত লইয়া এই মনে করেন এই সমালোচনা শুরু হয়ে গেল মনটা বেজার কইরা ওই ফাগলার কাছে গেছে এবারে ফাগলার কাছে যখন গেছে ফাগলাই মাথার তালিতে হুজুর আইছেননি এবারে হুজুর কান্দে হুজুর দুই চোখের পানি ছেড়ে কান্দে মনটা খারাপ কই হুজুর আপনার মনটা খারাপ কেন মাওলানা সাহেব ডাক দিয়া কয় আপনি আমার কাটা গায়ে আর লবণ দিয়েন না ওরে আমার যাই কি দিন সুখে কি জ্বালাবো কে একবার দয়াল তুমি সানা ফিরিয়া রে কোন বরানে তুমি রইলা ভুলিয়া সুরে কর আল্লাহু আকবার ও মুর্শিদ তুমি সিকানে কালা দিয়া নাইলে প্রেম জ্বালা তোমার কি লাগে না মায়া আমার দুঃখ দেখিয়া ওরে জানালি কয় দয়াল মুর্শিদ আপনি আমার কান্দারি নিবেনের কানে আমায় বুইলা যাইও না রে কোন পরানে তুমি রইলা ভুলিয়া আল্লাহু আকবার এই জন্য আলেম বাবাদের কদমে আমার হাত আমি যদি ভুল বলে থাকি আসেন আমার ভুলটা শুধরাইয়া দেন বলে জালালি সাহেব এটা এইভাবে নয় এটা এইভাবে আপনি যেটা বলছেন মিথ্যা বলছেন বাটপারি করেন মানুষের সাথে সিটারি করতেছেন এই আয়াত কোরআনে নাই কোরআনের বাহির থেকে বানায়া বলছেন যদি আমার ভুলটা শুধরাইয়া আমারে সংশোধন করে দিতে পারেন আমি ধন্যবাদ জানাবো ঠিক সব ব্যাপারে যে আমি ফোন দিতে এমন কোনো কথা আছে আমারও তো ভুল থাকতে পারে তো এখন কিছু আলেম আছে যারা ওলি আল্লাহর বিপক্ষে কথা কয় আছে না নাই ওলি আল্লাহ বলতে কিছু নাই ওলি আল্লাহ বিশ্বাস করে না আছে না নাই ওই সমস্ত আলেমদের কদমে আমার হাত আর নয় মারামারি কাটাকাটি রাজারে খুনাখুনি ঝগড়া ফাসাদ আসুন আমরা কোরআনের পথে এক রাস্তায় এক পথে আমার নবীর পথে পথে আর সুন্নাত ওয়াল জামাতের পথে ধরে আমরা জীবন যাপন করতে চাই এক ভাই আরেক ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলতে চাই আসুন যদি আমি ভুলে থাকি আমাকে ভুল থেকে বাঁচিয়ে নেন আর নচেত আপনি যদি ভুলে থাকেন আপনি ভুল থেকে ফিরে আসেন কথা কোন ঠিক কিনা আজকের সাহেব দাওয়াত আবু সাইদ ভাইয়ের বাড়ির এই মাহফিল থেকে আমি অনুরোধ জানাইতে চাই যারা ওলি আল্লাহর বিপক্ষে কথা বলেন কোরআন সুন্নাহর আলোকে আমি ওলি আল্লাহর পক্ষে কথা বলবো যদি মিথ্যা বলে থাকি আসেন আমারে ভুলটা ধরায়া দেন আমি ওলি আল্লাহর বিপক্ষে যাব অসুবিধা কারণ কোরআন যেদিকে বলবে হাদিস যেদিকে বলবে আমরা ওই দিকে যাব কথা কোন ঠিক কি নাও এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই আমি যেই আয়াত তেলাওয়াত করলাম এই আয়াত কোরআনে আছে না নাই আরো জোরে কর বাজান রে এই কোরআনের মধ্যে যদি এই আয়াত থাকে আমি জানতে চাই আমরা এই আয়াতকে অস্বীকার করার সুযোগ আছে নি আছে তাহলে এবারে চলুন সবাই স্বীকৃতি দিলেন সবাই এক বাক্যে স্বীকার করলেন এই আয়াত কোরআনে আছে এবারে দেখেন আল্লাহ কি বলতেছে আমার আল্লাহ বলেন আলা আলা হল হরফে দাম আমার আল্লাহ বলেন
আলা মানে সাবধান, আলা মানে খবরদার, আলা মানে রেড সিগন্যাল, আলা মানে বিপদ সংকেত। খবরদার খবরদার, সাবধান সাবধান, স্টপ স্টপ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা সাবধান, খবরদার খবরদার। ইন্না আউলিয়া, ইন্না মানে নিশ্চয়, আউলিয়া হলো ওলির বহুবচন। ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, ওলি মানে বন্ধু, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, আউলিয়া হলো ওলি আল্লাহর বহুবচন। আমার আল্লাহ কয় বান্দা রে, নিশ্চয় যারা আউলিয়া হয়ে গেছে, ওলি আল্লাহ হয়ে গেছে, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, লা মানি নাই, খৌফ মানি ডর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা রে, দুনিয়া এবং আখিরাতে কোনো ব্যাপারে তারা কোনো চিন্তিত হবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এটা কি আমার কথা না আল্লাহ? আরো জোরে বাজান রে। সামনের বাইরে একটু পিছনে আসেন, সামনে আসেন, আর পিছনের বাইরেকে একটু সামনে আসার মতো সুযোগ করে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। ওলি আল্লাহদের শান আমার আল্লাহ পাকের দরবারে কত মহান দেখেন বাবা। এই ওলি আল্লাহ যদি এই উপমহাদেশের মধ্যে তথা এই বাংলাদেশের মধ্যে যদি না আসতো, আমরা কেউ মুসলমান হতে পারতাম না। কথা কোন? আচ্ছা কোন বাংলাদেশে কোন নবী আসছে? কোন রাসূল আসছে? কোন সাহাবী আসছে? এবার আসেন, আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, আসার পরে আমার নবীকে আবু বকর, ওমর, ওসমান ফাইলেন। নবীর হাতে হাত দিয়া বায়াত রাসূল গ্রহণ করে তারা মুসলমান হয়েছে। কথা কয় না? এর আগে আবু বকর, ওমর, ওসমান তারা মুসলমান ছিল না। আমার নবী পাওয়ার পরে নবীরে গ্রহণ করে তারা মুসলমান হয়েছে। ঠিক নেই তো? বলো হুজুর কেমনে? আল্লাহ মানলে কি হইতো না? আল্লাহ মানা নবী মানা না, নবীজিরে মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। বলে হুজুর কেন? আবু জেহেল আল্লাহ মানে কি মানে না? শয়তান আল্লাহ মানে কি মানে না? আমি জানতে চাই আবু জেহেল কি ইমানদার না বেঈমান? শয়তান কি জান্নাতি না জাহান্নামী? ভাইও, আবু জেহেল আমার নবীরে কয় বাতিজা লা ইলাহা ইল্লাল্লাহ আমি মানি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মানি না। মানি তবে নবী হিসেবে নয়, বাতিজা হিসেবে। আমি জানতে চাই আবু জেহেলের জায়গা কি জান্নাতে না জাহান্নামে? তো আবু জেহেল তো আল্লাহ মানে, আল্লাহ মানে না, আবু জেহেল ইমানদার হইতে পারে না। ঠিক কি না? আল্লাহ মানে না, আবু জেহেল ধার্মিক হইতে পারে না, মুসলমান হইতে পারে না। কথা কোন ঠিক কি না? জানো, এই জন্য আপনার আমার কামলেওয়ালা দয়াল নবীজি ইসলাম, এই নবীরে যারা গ্রহণ করছে তারা মুসলমান। কথা বলে আমার দয়াল নবী হইল ধর্ম, ওই নবীরে যারা গ্রহণ করছে তারা হলো ধার্মিক। আমার দয়াল নবী হইল ঈমান, ওই নবীরে যারা গ্রহণ করছে তারা হইল ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আমার আপনার কামলে ওয়ালা দয়াল নবী ইসলাম, এই নবীরে গ্রহণ করলেই হয় মুসলমান। এখন আমি জানতে চাই আজকের এই মাহফিলে যারা আসছেন আমার নবীরে দেখছেন না? কথা কয় না। নবীর হাতে হাত রাখছেন না? তাহলে একজনও মুসলমান না। ওলি আল্লাহ মানো না? ওলি আল্লাহ যদি না মানো তুমি মুসলমানে না। কথা কয় না। ওলি আল্লাহ মানো না, তোমার মোল্লাগিরিও হবে না। কথা কয় না। ওলি আল্লাহ বাদ দিয়া ইমামতি করলে ইমাম সাহেবগিরিও হবে। বলে হুজুর কেন? কাদ্দারা শিলি গেলে মোল্লা ছিল না। কথা কয় না। আমার ভাইয়েরা, এখন যদি প্রশ্ন করি নবীরে কেউ দেখছেন না? নবীর হাতে কেউ হাত রাখছেন না? এবার দেখেন আবু বকর, ওমর, ওসমান তারা আমার নবীর সাহাবী না? তারপর ঠিকানা কি জাহান্নামে না জান্নাতে? ও মা গো, দুনিয়া থাকতে তারা জান্নাতের টিকিট পাইছে। এই আবু বকর, ওমর, ওসমান আমার নবীর সাহাবী,
তারা আমার নবীরে ফাইয়া নবীর হাতে হাত রাইখা বায়াত রাসূল গ্রহণ করছে, তারা ধার্মিক হয়েছে, ইমানদার হয়েছে, মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এবার আসেন এই উমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা। এই উমর ইসলাম গ্রহণ করার আগে, নবীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করার আগে তলোয়ার নিয়ে আমার নবীরে হত্যা করতে গেছে। কথা কয় না? কিন্তু আমার নবীর সামনে যখন গেছে, আমার নবীর সামনে যাওয়া পরে আমার নবীর চেহারা মুবারক দেখা মাত্র ওমর ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনারে চিনতে পারি নাই। নবী গো, আমি আপনারে চিনতে পারি নাই। এতদিন মানুষের কাছে যা শুনছি ভুল শুনছি নবী গো, মানুষের কাছে শুনছি একরকম, কিন্তু আপনারে দেখার পরে দেখি আমার ভিতরে কেমন কেমন করে। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, ওমর একটা ডাক দিয়া কয়, নবী গো, আর দেরি করিয়েন না, দেরি করিয়েন না, আপনার কালিমাটা আমি ওমরের পড়াইয়া দেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাকি জিন্দেগি যতদিন পাইছে থাকি আপনি নবীর দরবার গ্রহণ করিয়া, আপনি নবীর পথে পথে চলিয়া আমি ওমর আমার জীবন ধন্য করতাম চাই। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ওমর আমার নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার আগে এই ওমর মনকে মন শরাব পান করত। খানায় কাবার পাশে দাঁড়ায় অহংকার করতো, এই আরবের যুবকেরা, আমি ওমরের মতো শরাব খাইতে পারে এমন কে আছে, অহংকার করত। কিন্তু আমার নবীর দিন যখন গ্রহণ করলেন, নিজে শরাব পান করা তার দূরের কথা, কোন শরাবী ওমরকে দেখলে 2-4-5 মাইল দূরে দিয়ে ফেলাইতো। আমার নবীর আদর্শ, আমার নবীর সততা কত মহান, আল্লাহু আকবার বলেন। একদিন এক ইহুদি মদ খাওয়ান আর কি, শরাবি আছে না, আছে না কিছু, আমরা এই এলাকাতে আসেনি, আছে। ও মা গো, কয় কি আল্লাহ হেদায়েত দান করুক, করা আমিন। কি বাবা, এটা হালাল না হারাম? আল্লাহ যেন হালাল হারাম বুঝে নবীর দিনে, নবীর পথে মতে যেন জীবন যাপন করার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। আমি কারোর গালি দিছি? মনে কষ্ট নিছে? বাজান আমার, ওই ইহুদি শরাব পান করত। ওই ইহুদি একদিন শরাবের একটা বোতল নিয়ে রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করে দেখতেছে ওই যে দূরে দেখা যায় ওমর আসতেছে। সুবহানাল্লাহ। চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, ওমরের এমন মেজাজ, এই বেটার কথার আগে তলোয়ার চলে। সুবহানাল্লাহ। কথার আগে কি চলে? তলোয়ার চলে। এবারে ওমর দেখা ইহুদি মনে মনে ফরিয়াদ করে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। মাবুদ, ও আল্লাহ, আমার হাতের মধ্যে শরাবের বোতল, মাবুদ রে, ওমর আসতেছে, এই মুহূর্তে আমার কাছে যদি শরাবের বোতল হয় আমার জান শেষ হইয়া যাইব, আমার জীবনের তরে খতম করা ভালাইব। মাবুদ রে, তোমার কাছে ফরিয়াদ জানাই, আজকের মতো ওমরের হাত থেকে আমারে বাঁচাইয়া দাও। আমি ওয়াদা করতেছি জীবনে আর শরাব খাইতাম না। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। নবীর ঈমান ইসলামকে কিভাবে তারা শাসন করছে, সমাজকে কিভাবে পাহারা দিয়েছে, সমাজের নেতৃত্ব কিভাবে দিয়েছে, আজকে আমাদের সমাজের নেতারাও সমাজ পাহারা দেয়। ওই আমাদের দেশের একটা কথা আছে যে বেড়া দিছি খেত চাইতো, হ্যাঁ বেড়ায় খেত খায়। আমরা দেশের নেতারা অবস্থা কথা কোন ঠিক? আল্লাহ হেদায়েত নসিব করুক। গভীর মনোযোগ। ওই ওমর এবার কাছাকাছি আসলেন, এই হাতের মধ্যে কি? হুজুর, দুধের বোতল। হাতের মধ্যে দুধের বোতল। কই চাই? এবার মুখ খুলছে। যেই মাত্র ওমর হাতের মধ্যে নিয়ে মুখটা খুললেন, আল্লাহর কসমে ওই মুখটা খোলা মাত্র দেখতেছে এগুলা দুধ। সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এগুলা ছিল মদ, হইয়া গেছে দুধ। ওই ইহুদি ওই বোতল ফেলাইয়া আল্লাহর দরবারে হাত বাড়ায়া কান্দে, মাবুদ, আল্লাহ তুমি বুঝি এত দয়াবান, আল্লাহ তোমার বুঝি এত দয়া, মাবুদ রে,
ইয়াসিন উম্মত, আল্লাহ তুমি দয়া কইরা আমার এই মতগুলারে দুধ বানায়া ওমরের হাত থেকে বাঁচাইছো। আল্লাহ এই মুহূর্তে আল্লাহ এই ওমরের হাত ধরে আমি কালিমা গ্রহণ করলাম, ওয়াদা করতেছি জীবনে আর মদ খাইতাম না। ওই ইহুদি জীবনের তরে ওমরের হাত ধরে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। খারাপ অভ্যাস যাদের আছে নিয়ত করেন, নিয়ত কবুল করার মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে জোরে করান। ছেড়ে দিলাম। এটা বললাম ওমর কেমন ছিল ইসলাম গ্রহণ করার আগে। তাহলে এই ওমর আমার নবীরে ভাইয়া মুসলমান হয়েছে, ঠিক নেই? এবারে আপনারা যারা এই বর্তমান 2021 সালে যারা আছেন, কোনদিন নবী দেখছেন? আমার নবী আজ থেকে প্রায় 1500 বছর আগে দুনিয়া থেকে জাহিরি ভাবে পর্দা করছে, ঠিক নেই? তাহলে আমরা নবীরে দেখছি না, নবীর হাতও পাইছি না, বায়াতও গ্রহণ করার সুযোগ পেয়েছিলাম, তাহলে আমরা মুসলমান কেমনে হইলাম? কথা কয় না? ওলি আল্লাহর হাত ধরে আমি না মানি, যারা ওলি আল্লাহ মানে না হেডি তো মুসলমান এসে গেছে। কথা কয় না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, এই জন্য বলবো ওলি আল্লাহ যারা মানে না তারা মুসলমান না, তারা ইমানদার না। বাজান আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এখন আমারে যদি প্রশ্ন করেন আমার নাম কি, আমি আমার নামটা কইতে পারবো, আমার বাপেরটা কইতে পারবো, আমার দাদারটা কইতে পারবো, আমার বড় দাদারটা কইতে পারবো। এর আগের থেকে কি কইতে পারতাম না? মনে হিন্দু হিন্দু আছে। কথা কয় না? না মিছা কথা। এই কুমিল্লারা কি আছে? হিন্দুস্তান আসলো না? এই মুরব্বীরা কইতে পারবো। ত্রিপুরা রাজ্য আছিল না? কথা কয় না? এই উপমহাদেশের মধ্যে তথা এই ভারত উপমহাদেশের মধ্যে কোন নবী রাসূল আসে নাই। এই উপমহাদেশের মধ্যে ইসলাম যিনি নিয়ে আসছেন তিনি হলেন আমার খাজা গরিব নওয়াজ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো যার স্মরণে আজকের এই মাহফিল, খাজা গরিব নওয়াজ। আমি গুনাহগার, গত 2 বছর আজমির শরীফ গেছি। আমার এই পাগলা ভাইও খাজা বাবার একটা উরুস করে, আমার আবু সাইদ ভাই খাজা বাবার আশেক, তিনিও আজমির শরীফ গেছে, খাজা বাবার উরুস করে। মারহাবা বলেন। এই আমরা যারা খাজা বাবার দরবারে যাই, কিছু মুনাফিক আছে আমরা কয় খাজা বলে গাঁজা খায়। আর জোরে বলেন না, খাজা বলে গাঁজা খায়। আমি তো গত 2 বছর গেছি, কোন গাঁজা তো আমি দেখলাম না। তো হ্যাঁ, একটা গাঁজা আমি দেখছি খাওয়ায়। এই গাঁজা যদি জগতের কেউ খায়, আল্লাহ নবী ছাড়া আর কিছু বুঝে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা হলো ইশকের গাঁজা, মহব্বতের গাঁজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, এই উপমহাদেশের মধ্যে যিনি ইসলাম আনলেন, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা মুসলমান, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আতায়ে রাসূল, বান্দায়ে নওয়াজ, খাজায়ে খাজাগান, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি। সুবহান মারহাবা। এই খাজা বাবার নাম মুঈনুদ্দিন ছিল না, এই খাজা বাবার নাম ছিল হাসান। নাম কি ছিল? হাসান। এই খাজা বাবা যেই এলাকায় জন্মগ্রহণ করেছেন ওই এলাকার নাম ছিল সঞ্জর। ওই এলাকার নাম কি? সঞ্জর। ভাইও, ওই সঞ্জর নামক এলাকায় এই খাজা বাবা জন্মগ্রহণ করেছেন, এই জন্য ওনারে হাসান সঞ্জরি বলা হয়। সূরা মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আতায়ে রাসূল, বান্দায়ে নওয়াজ, খাজায়ে খাজাগান, আমার খাজা গরিব নওয়াজ যখন শিশুকাল 8-10 বছর বয়স, ওই অবস্থায় তিনার বাবার কাছে থেকেই তিনি কোরআন মুখস্থ করলেন, কোরআনে হাফেজ হইলেন, তাফসীর শিখলেন, ফিকহ শাস্ত্রের জ্ঞান অর্জন করলেন, অর্থাৎ শরীয়তের জ্ঞান, শরীয়তের ইলম তিনি অর্জন করলেন। শরীয়তের জ্ঞান যখন পরিপূর্ণ অর্জন করলেন, এখন তিনাকে বাতিনি জ্ঞান, বাতিনি ইলম অর্জন করার দরকার। সুবহানাল্লাহ। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়লে একটা জ্ঞান আছে, আর একটা জ্ঞান আছে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে পাইতেন না। ওই জ্ঞানটা অর্জন করতে হলে যাইতে হবে মুর্শিদের দরবার। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। ওই খাজা গরিব নওয়াজ ছোট্ট শিশু অবস্থা, 10-12 বছর বয়স,
উনার বাবার দেওয়া একটি বাগানের তিনি দেখাশোনা করতেন। খাজা গরিব নওয়াজ ওই বাগানের দেখাশোনা করতেছেন, পরিচর্যা করতেছেন। হঠাৎ করে ওই গরিব নওয়াজ একটু মারিফতের আলোচনা শুনেন, বাবা তরিকতের আলোচনা শুনেন। অসুবিধা হবে না, চলবে। গভীর মনোযোগ। ওই খাজা গরিব নওয়াজ দেখতে পাইলেন যে ওই বাগানের পাশ দিয়া একটা পাগলা হাইটা যায়। সুবহানাল্লাহ। একটা পাগল আউলাকে সে পাগলের বেশে পুরান কাপড় ছিঁড়া কাপড় পরিয়াও সালার বস্তা গায়ের মধ্যে দিয়া ওই বাগানের পাশ দিয়া হাইটা যাইতেছে। বাজান রে, ওই পাগলাটা হঠাৎ করে নজর করে দেখলেন ওই বাগানের মধ্যে আমার খাজা গরিব নওয়াজকে দেখা যায়। খাজা গরিব নওয়াজকে দেখা মাত্র, কারণ মানিকে মানিক চিনে, কথা কোন ঠিক কিনা, ওই পাগলা দেখা মাত্র চিনতে পারলেন এই যুবকটা সাধারণ কোন যুবক নয়, এর ভিতরে অনেক কিছু রয়েছে, এর দিয়া ভবিষ্যতে অনেক কিছু হবে, এর দ্বারা অনেক কিছু ইসলামের আঞ্জাম খেদমত হবে। আল্লাহর বেলায়েতের দৃষ্টিতে ওই পাগলা দেখলেন। দেখার পরে ওই পাগলা তিনার পরিচয়টা গোপন করে তিনি একটু অভিনয় প্রতীকের অভিনয়, মুসাফিরের অভিনয় করে ওই যুবক খাজা গরিব নওয়াজের সামনে গেলেন। কথা বুঝতেছেন সবাই? ওই গরিব নওয়াজের সামনে যায় ডাক দিয়া কই, বাবা আমি অনেক ক্ষুধার্ত, তোমার কাছে খাবারের মতো কিছু আসেনি, থাকলে আমারে দাও। সুবহানাল্লাহ। খাজা বাবা মায়া লাগলো, মাগো একটা ফতিক মানুষ রাস্তাতে যাইতেছে, বুড়া মানুষ, মনে হয় যেন 2-10 দিন কিছু খাইছে না, মায়া লাগছে, কি দিব? এই গরিব নওয়াজ বাগানের গাছ থেকে একটা ফল, কোন কোন রেওয়ায়েত আসছে অথবা ওনার কাছে একটা রুটি ছিল, একটা খাবার দ্রব্য উনি ওই পাগলার হাতে দিলেন। সুবহানাল্লাহ। ওই পাগলার হাতে যেই মাত্র খাবার দিলেন বা ফলটা দিলেন, তাজকিরাতুল আউলিয়া কিতাব সাক্ষী দেয়, কেরামতে আউলিয়া কিতাব সাক্ষী দেয়, ওই ফলটা অথবা ওই খাবারটা ওই পাগলাটা একটু খাইলেন। একটু খাওয়ার পরে বাকি অংশটা ওই খাজা গরিব নওয়াজের হাতে দিলেন, আদর করে, নাও এটা তুমি খাও। সুবহানাল্লাহ। বাজান রে, ওই পাগলা যেই মাত্র ওই খাবারটা ওই গরিব নওয়াজের হাতের মধ্যে দিলেন, আমার গরিব নওয়াজ হাতের মধ্যে নিয়া ওই বাকি খাবারটা যেই মাত্র খাইলেন, আমার খাজা গরিব নওয়াজ কয় এই ফলটা খাওয়ার পরে দেখি আমার ভিতর একটা কেমন একটা ভাব সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান রে, ওই পাগলা এবার বিদায় নিয়ে সইলা যাওয়ার জন্য রওনা করলেন। আমার গরিব নওয়াজ ওই খাবারটা খাওয়ার পরে ওই পাগলার প্রতি একটা মন আকৃষ্ট হয়ে গেল, পাগলার প্রতি একটা প্রেম সৃষ্টি হয়ে গেল, মহব্বত সৃষ্টি হয়ে গেল। সমস্ত কিছু ভুলে তিনি ওই পাগলার পিছন পিছন হাঁটতে শুরু করলেন। ওই পাগলাটা যাইতে যাইতে অনেক দূর যখন গেলেন, নির্জন একটা জায়গায় যাওয়ার পরে পিছন দিকে তাকায়া দেখতেছে ওই বাগানের ছোট্ট ছেলেটা আমার পিছে পিছে আসতেছে। ওই পাগলা দাঁড়াইলেন, বাবা তুমি কি কিছু বলবা? এবারে গরিব নওয়াজ ডাক দিয়া কই, হুজুর আপনারে যত দেখি আমার তত দেখতে মনে চায়, আপনারে যত দেখি আমার মায়া লাগে। হুজুর আপনারে না দেখলে আমার ভালো লাগে না, আপনি চলে যাইতেছেন, আপনার জন্য কেমন যেন আমার দিলটা কান্দে। হুজুর দয়া করে আমারে আপনার সফর সঙ্গী বানান, আমি একটু আপনার সফর সঙ্গী হয়ে আপনার সঙ্গে যাইতে চাই। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবারে ঠিক আছে তুমি আমার সঙ্গে যাইবা? হুজুর যাবো। ঠিক আছে চলো। এবারে আমার ভাইয়েরা সংক্ষেপ করে বলছি, হুজুর খাজা গরিব নওয়াজ উনার সঙ্গে রওনা করলেন। যাইতে 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 উনার সঙ্গে বহু দূর গেলেন। ওই পাগলাটা অন্য কোন পাগলা নয়, কিতাব সাক্ষী দেয় উনার নাম হলো খাজা গরিব নওয়াজের পীর মুর্শিদ, উনার নাম হযরত খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি। জোরে জোরে কন্যা মারহাবা। খাজা ওসমান হারুনি খাজা বাবার পীর মুর্শিদ। এবার নিয়ে গেলেন
যাইতে যাইতে অনেক দূরে গেলেন। যাই হোক, এইভাবে ওনার সঙ্গে সফরে রাখলেন। রাখতে রাখতে একদিন, দুদিন, 3 দিন, উনাকে খাজা গরিব নওয়াজকে আস্তে আস্তে ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের, ইলমে লাদুনী, ইলমে তাসাউফের জ্ঞান তিনি শিক্ষা দিতে শুরু করলেন। এইভাবে দীর্ঘকাল খাজা ওসমান হারুনির সঙ্গে থেকে খাজা গরিব নওয়াজ বাতিনি ইলম, জাহিরি ইলম উনার বাবার কাছে থেকে উনি অর্জন করলেন। পীর ও মুর্শিদের কাছে গিয়ে বাতিনি ইলম, ইলমে তাসাউফ, তরিকতের জ্ঞান অর্জন করার পরে তিনি যখন স্বয়ং সম্পূর্ণ হলেন, এবারে হযরতে খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনার বেলায়েতের নজরে দেখতে পাইলেন যে খাজা গরিব নওয়াজ এখন উপযুক্ত হয়েছে, এবারে তিনি চিন্তা করলেন আমার দায়িত্ব শেষ। খাজা ওসমান হারুনি আমার গরিব নওয়াজকে নিয়ে রওনা করলেন আমার দয়াল নবীর রওজা মোবারক সোনার মদিনায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। খাজা ওসমান হারুনি এবারে গরিব নওয়াজকে নিয়ে যখন মদিনার দিকে রওনা করলেন, ওই মদিনার পথের মধ্যে যাইতে আমার নবীর রওজা মুবারকের পাশে যখন পৌঁছলেন, খাজা ওসমান হারুনি আমার নবীর রওজা মুবারকের কাছে যাইয়া আমার নবীর সালাতু সালাম দিয়া ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আমার এই হাসানকে আমার যতটুকু দায়িত্ব ছিল আমার দায়িত্ব আমি পালন করেছি। নবী গো, আমার যতটুকু কাজ ছিল আমি আমার কাজ আদায় করেছি, আমি আমার দায়িত্ব পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাজ শেষ, এখন থেকে সামনে বাকি রাস্তার কাজ হইল আপনি নবীর। নবী গো, তাই আমার এই হাসানকে আমি আপনি নবীর কদম মোবারকে শহীদ দিলাম। আপনি নবী এই হাসানের জাবিনার জিম্মাদার হইয়া আসা। আরো জোরে করুন আল্লাহু আকবার। এবারে খাজা গরিব নওয়াজ আমার নবীর রওজা মোবারকের পাশে গেলেন, আমার নবীর যাইয়া সালাতু সালাম দিলেন। আমার নবীর যেই মাত্র সালাম দিলেন, আমার নবীর রওজা মোবারক থেকে খাজা গরিব নওয়াজের সালামের জবাব লইলেন। সুবহানাল্লাহ। বেকলা রাখা নবী বলে মরে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে দিতেন না, ওরে মরে না রে লুকাইয়া রইছে, ঠিক না? লুকাইয়া রইছে বিমানেরা বলে নবী মরিয়া গেছে, বলে বিমানেরা মরিয়া গেছে, বলে মরে নাই নবী লুকাইয়া রইছে, বলে মরে নাই লুকাইয়া রইছে বিমানেরা বলে নবী। ওরে ইচ্ছা করলে নবী দনে থাকতে পারতেন আর শহরে, ঠিক না? ইচ্ছা করলে নবী দনে থাকতে পারতেন আর শহরে, উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, বলেন উম্মতের কারণে মদিনায় শুইছে। আরে বিমানেরা বলে নবী আল্লাহুম্মা সাল্লি رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। কষ্ট হয় আপনাদের? এই দেখেন, জাহিরি ইলম যে ব্যক্তি অর্জন করলো, বাতিনি ইলম যে ব্যক্তি অর্জন করলো না, তার মতো জাহেল মূর্খ আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাতিনি ইলম এমন একটা জিনিস, এই ইলম স্কুল কলেজ মাদ্রাসায় শিখতে পারবেন না। এই ইলম শিক্ষা দিবে ওলি আল্লাহর দরবারে। জোরে কোন মারহাবা। কথা বলেন ঠিক কিনা? জগৎ বিখ্যাত একজন আলেম, যেই আলেমের নাম সুন্নি কোন, ওয়াহাবি কোন, তাবলিগ কোন, জামাত কোন, যত রকমের মুসল্লি আছে, এই আলেমের সিনেমা এমন কোন ব্যক্তি নাই। ওই আলেমের নাম হলো আল্লামা জালালউদ্দিন রুমি।
মারহাবা। জগৎ বিখ্যাত আলেম, এমন একজন আলেম যিনি বলেন জগতের আলেম রে, আমি কোরআনের সমস্ত মগজ খায়া ফেলাইছি, তোমরা লেগে যা রাখছে এসব আটটি সুবহানাল্লাহ না। তাইলে উনি কি ছোট মাপের আলেম নাকি বড় আলেম? এই আল্লামা জালালউদ্দিন রুমি তিনি বলেন, আমি প্রকৃত আলেম হইতে পারতাম না যদি আমার পীর মুর্শিদ শামস তাবরিজীর সোহবতে না যাইতাম। আমরা যে মাযহাব মানে, আমাদের মাযহাবের যিনি ইমাম, ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এই ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জৈনিক এক ব্যক্তি প্রশ্ন করলেন, হুজুর আপনার বয়স কত? হুজুর কয় আমার বয়স 2 বছর। সুবহানাল্লাহ। যেই বেটা প্রশ্ন করছে ব্যাক করে গেছে, এই বুড়া বেটা কয় কি? এবারে বলে 2 বছর বয়স। সুবহানাল্লাহ। হুজুর তো আমরা 2 বছর বয়সে কিটা কইলেন? এবারে আমার আবু হানিফা ডাক দিয়া কয়, যুবক আমি আজ থেকে 2 বছর আগে আমার পীর মুর্শিদ হযরত জাফর সাদেক উনার হাতে হাত রেখে বায়াতে গ্রহণ করেছি। আমি যদি আমার এই পীর মুর্শিদের হাতে হাত না রাখতাম, আমার এই হায়াতটাও বরবাদ হয়ে যাইত। আমি আজ থেকে 2 বছর আগে আমার মুর্শিদের হাতে হাত রাখছি, যেদিন থেকে বায়াত হয়েছি তারপর থেকে এই হায়াতটা আমার আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর কাছে আমাদের মাযহাবের ইমাম বায়াত গ্রহণ করছে, আমরা ওলি আল্লাহর কাছে গেলে কই বেদাতি। গভীর মনোযোগ। ওই আল্লামা জালালউদ্দিন রুমি জগৎ বিখ্যাত আলেম, উনি একদিন উনার হুজরার মধ্যে বসে কিতাব নিয়ে গবেষণা করতেছেন, লেখালেখি করতেছেন, কিতাব পড়তেছেন। ইন্টারিং টাইমে নজর করে দেখতেছেন ওই ঘরের দরজার মধ্যে একটা পাগল দাঁড়ায়া রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য একটা কথা মনে রাখবেন, কখনো কোনো সময় কোনো পাগলকে ঘৃণা করবেন না, আঘাত করবেন না, কারণ কার ভিতরে কি আছে বলা যায় না। কথা বলতে কিনা, কোনো পাগলরে আঘাত করবেন না, মারবেন না, ঢিল মারবেন না। আপনার যতটুকু দরকার আপনি তারা পারলে সম্মান করবেন, নাইলে তার পথে যাবে, আপনার পথে আপনি যাবেন। কিছু মানুষ আছে পাগলরা দেখলে এই পানি মারে, ইট মারে, আছে না? এটা কখনো করবেন না, কারণ কার ভিতরে কি আছে কখনো বলা যায় না। বাজান আমার গভীর মনোযোগ। ওই জালালউদ্দিন রুমি আপন রুমের মধ্যে বৈশা কিতাব নিয়ে গাড়াগাড়ি করে এবারে নজর করে দেখতেছেন একটা পাগল দাঁড়ায়া রয়েছে। ইরে এবারে হঠাৎ করে তিনি টাইমের প্রতি লক্ষ্য করে দেখতেছেন মসজিদে নামাজের সময় হয়ে গেছে। নামাজের ইমাম তিনি ইমামতি করার জন্য মসজিদে যাবেন। তাড়াহুড়া করে তিনি বাইর হয়ে ওই পাগলার সামনে দিয়া ইমাম সাহেব মসজিদের মধ্যে ঢুকলেন নামাজ পড়ানোর জন্য। নামাজের মুসল্লায় গিয়ে দাঁড়ালেন, জামাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ইমাম সাহেব তিনি নিয়ত বাঁধলেন, মুসল্লিরা ওনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেছে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি এই বুজুর্গ আলেম তিনি নামাজের ইমামের মুসল্লা দাঁড়িয়ে নামাজ পড়াইতেছেন। ওই ইমাম সাহেবের পিছনে পিছনে ওই পাগলাটাও নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন। সুবহানাল্লাহ। ওই পাগলা মসজিদের মধ্যে গিয়ে ঢুকলেন। যাই হোক, আকামত হয়ে গেল, নামাজ শুরু, নিয়ত বাঁধলেন, নামাজ চলতেছে। নামাজ চলতেছে চলতেছে 1 রাকাত পড়লেন, 2 রাকাত পড়লেন। 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল, ওই পাগলা কয় দূর কসুর নামাজ পড়তাম না, বাইরে গেছে। সুবহানাল্লাহ। ওই পাগলা কয় নামাজ পড়তাম না, কয় কসুর নামাজ। নামাজ বাদ দি পাগলা নিয়ত ছাইরা হাঁটতে হাঁটতে মসজিদ থেকে বাইরে গেছে। সুবহানাল্লাহ। এবারে পাগলা আয়েশা ওই হুজুরের রুমের পাশে বইসা রইছে। এবারে ইমাম সাহেব নামাজ শেষ করে দোয়া কালাম শেষ করে মসজিদ থেকে বের হয়ে উনার রুমের মধ্যে আয়েশা ঢুকলেন। ওই আল্লামা জালালউদ্দিন উনার রুমের মধ্যে আয়েশা সেই মাত্র ঢুকলেন। ঢুকার পরে দেখতেছে উনার ঘরে আলমারির মধ্যে শত শত হাজার হাজার কিতাব, বিভিন্ন দেশ থেকে আনা সংগ্রহ করা বিভিন্ন হাদিস গ্রন্থ, কিতাবগুলি, ধর্মীয় বই পুস্তকগুলি উনি নজর করে দেখতেছেন উনার ঘরে একটা কিতাব আলমারির মধ্যে নাই। আল্লাহু আকবার।
এবার কিতাব নাই, উনি তো পেরেশান হয়ে গেলেন। হায় হায় হায়, এই হাজার হাজার লক্ষ লক্ষ টাকার কিতাব, এগুলা পড়া পৃথিবীর মানুষ এলেম শিক্ষা করে আলেম হবে, এত কষ্ট করে আমি এগুলা সংগ্রহ করছি, এই কিতাবগুলা গেল কি? এই কিতাব এখন আমি কই পাবো? জন পেরেশানি হইয়া খুঁজতেছে। এবার ওই পাগলা আঙ্গুল দিয়ে এমনি ইশারা দিতেছে কুয়ার দিকে আর আসতেছে। সুবহানাল্লাহ, পাগলা আঙ্গুল দিয়া কুয়ার দিকে ইশারা দিতেছে, মানে কিতাব পানির ভিতরে। আল্লাহু আকবার। কিতাব কোন পানির ভিতরে। পাগলা এবার আসতেছে। এবারে হুজুর আয়েশা ডাক দিয়া কয়, পাগলা আমার রুমের কিতাব কই? কয় পানির মধ্যে। কই উড়ে দাও, আমার কিতাব কেন বানাইলা? কয় ये मस्तान का काम है, ये मोल्ला का काम नहीं। সুবহানাল্লাহ। কইরা আমি মস্তানের কাম, তুমি মোল্লার কাম। নদী পানির ভিতরে আল্লাহ দিছে, দরকার নাই। আরে কষ্ট কি দরকার নাই? এই কিতাব আমি কত কষ্ট করে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করছি, শরীয়তের ইলম শিক্ষা পৃথিবীর আলেম এই ইলম অর্জন করে সমাজের মধ্যে জ্ঞানের চর্চা করবে। তুমি এই কিতাবগুলি পানির মধ্যে ফেলা দিছো, এই কিতাবগুলি ফিরাইয়া দাও। এবারে পাগলা ডাক দিয়া কয়, হুজুর আমি আপনারে এই কিতাবগুলা ফিরাইয়া দেব এক শর্তে। কয় কি শর্ত? কয় আপনি ওই 4 রাকাত নামাজের 2 রাকাত নামাজ ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ। নামাজ কয় রাকাত পড়ছেন? 4 রাকাত। কয় না 2 রাকাত পড়ছেন, আর 2 রাকাত ফিরাইয়া দেন। কয় কেন? এবারে পাগলা ডাক দিয়া কয়, হুজুর এবারে চিন্তা কইরা সান 2 রাকাত নামাজ যখন আপনি আদায় করছিলেন, 2 রাকাত নামাজ আদায় করার পরে আপনি মনে মনে কি চিন্তা করছিলেন? ইমাম সাহেব ডাক দিয়া কয়, পাগলা রে আমি 2 রাকাত নামাজ শেষ হওয়ার পরে মনে মনে ভাবছিলাম, হায় রে ভুলে আমি ঘরের দরজা ফিরে চলে আসলাম, না জানি পাগলা আমার কিতাব নিয়ে পানি ফেলাইয়া দেয়। আল্লাহু আকবার। পাগলা একটা ডাক দিয়া কয়, হুজুর নামাজ মানে তো হলো প্রার্থনা করা। কয় নামাজের মধ্যে আল্লাহর কাছে যেটা প্রার্থনা করছেন হেডেই রইছে। সুবহানাল্লাহ কইতেন না? নামাজের মধ্যে যেটা কইছেন হেডেই রইছে। এবারে হুজুরের একটু ফায়জামা গরম হয়েছে, এই পাগলা তো সাধারণ না। সুবহানাল্লাহ কইতেন না? আরে পাগলের দলে আয়, আরে পাগল লইয়া খেলছে না খেলা, পাগল লইয়া খেলছে না খেলা, মাবুদ মাওলানা রে পাগলের দলে আয় বলেন, আরে পাগলের দলে আয়, পাগল লইয়া খেলছে না খেলা, পাগল লইয়া মাবুদ মাওলানা রে পাগলের দল। ও মনরে এমন পাগল দেখছো নি ভাই, বাপে কয়ে ফুতে রে ভাই। আল্লাহু আকবার। পাগলের রাজ্য সাইরা ফিরে জঙ্গলায় রে পাগলের দলে আয়, আরে পাগলের দলে আয়, পাগল লইয়া খেলছে না খেলা, পাগল লইয়া মাবুদ মাওলানা রে পাগলের দলে আয়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা রে, এই পাগল তো কোনো সাধারণ পাগল না। ওই পাগলা ডাক দিয়া কয়, হুজুর ওই যে নামাজের মধ্যে যে চিন্তা করলেন, হুজুর নামাজের মধ্যে তো দুনিয়ার কোনো খেয়াল ধ্যান রাখা যাবে না। ওই নামাজ তো আল্লাহর সন্তুষ্টির জন্য পড়লেন। এই নামাজের মধ্যে আপনি যে চিন্তা করলেন, এতগুলা মানুষ আপনার ভিতরে নামাজ পড়লো, এই নামাজগুলা তো বরবাদ হয়ে গেল। আপনি তার শেষের 2 রাকাত নামাজ ফিরাইয়া দেন, আমি আপনার কিতাব বলি ফিরাইয়া দেব। সুবহানাল্লাহ। এবারে হুজুর কে যাক থাকলা যা ভালো হয়েছে, এটার জন্য আমি অন্তত আল্লাহর কাছে ক্ষমা চাই। এখন এই কিতাবগুলা ফিরিয়ে দাও। ফিরিয়ে দিতাম নি কহ। এবারে পাগলা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কয়, কিতাব সব উঠে আসো। পাগলা যে এইমাত্র আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, সবগুলা কিতাব পানিতেও ভিজে নাই, যায় যেখানে আছিল ওই জায়গার মধ্যে। সুবহানাল্লাহ। ওই মাওলানা সাহেব অবাক হয়ে গেলেন, দৌড়াই আমার কাছে গেলেন, মা গো মা, জীবনে কত লেখাপড়া করাইলেন, কত দেশ বিদেশে বড় বড় মাদ্রাসায় লেখাপড়া করাইলেন, জ্ঞান অর্জন করলাম, মা গো মা এমন শিক্ষা অর্জন করলাম না। আঙ্গুল দিয়ে ইশারা দিলে কিতাব পানিতে যায়, আবার আঙ্গুল দিয়ে ইশারা দিলে কিতাব পানির থেকে উঠে যায়। সুবহানাল্লাহ।
মা কয় ফুল এটাও একটা এলেম, এটা মাদ্রাসা ফিরে পাইতাম না বাবা, এটারও একটা শিক্ষক আছে, খুঁজতে থাকো ভাইবা। এবারে মাওলানা সাহেব চিন্তায় পড়ে গেলেন এই এলেম কোথায় শিখতে পারবেন। এবার এই এলেম শিখার জন্য, এই এলেম খোঁজার জন্য তিনি বাইরে হয়ে গেলেন। খুঁজতে 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 এক জায়গায় রাস্তার মধ্যে যায় দেখি ওই ফাগলায় কয় আজকে যদি আমি আল্লাহ পাইতাম দুই গালে ভালো করে ধরে শুনতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর কয় নাউজুবিল্লাহ, ফাগলা কয় কি, ফাগলা এটি কয় কি, আর যাইতাম না, ফিরে চলে আসছে। তারপর আবার মনে মনে চিন্তা করি ওটা তো দরকার। এবারে ঘুরতে ঘুরতে আবার কাছে যাই, আবার এই ফাগলা পরের দিন সামনে ফাগলা আজ্জা কয় আজকে যদি তোমার পাইতাম হাড্ডি গুটি বানতাম। আল্লাহ আকবার কইতেন না। এবারে হুজুরে কয় এই ফাগলের কোনো তো দই নাই, কয় কি দিয়ে দিই। এবার চিন্তা করে গেলেন এই ফাগলার কাছে তো এখন এইটা আছে, এখন এটা শিখতে হলে তো ফাগলার কাছে যাইতে হবে, কিন্তু ফাগলার কথাবার্তা তো আমার পছন্দ হয় না, শরীয়তের আলেম তো কথা কয় না, পছন্দ হয় না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে অন্তরের কান লাগান। এবারে আল্লামা জালালউদ্দিন রুমি ওই এলেম খোঁজার জন্য খুঁজতে 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 শেষ পর্যন্ত ওই ফাগলার কাছে গেলেন, ওই ফাগলার দরবারে। ওই ফাগলা দুনিয়ার কোন সাধারণ ফাগলা নয়, ওই ফাগলার নাম হলো শামসুল তিবরিজ রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। এই শামসুল তিবরিজ কেমন আল্লাহর ওলি, সূর্যরে ডাক দিয়ে কয় সূর্য তুমিও শামস আমিও শামস, দোস্ত তুমি আমার মিতে আইও, আমি গোস্ত সিদ্ধ করি খাবো। আল্লাহ সূর্য জমিনে চলে আসছে। কেরামতে আউলিয়া ও হাক্কুন, আমার নবী বলেন ওলি আল্লাহদের কেরামত সত্য, কথা কোন ঠিক কিনা। গভীর মনোযোগ। এবারে ওই মাওলানা সাহেব সেই মাত্র ওই ফাগলার কাছে গেলেন, ওই ফাগলার কাছে যায় কান্দে হুজুর এই এলেমটা আমার শিখা দরকার, এটা আমার একটু শিখিয়ে দেন। ফাগলা ডাক দিয়া কয় না না না, এটা শিখানোর মতো জায়গা আপনার ভিতরে নাই, এটার মতো জায়গা আপনার ভিতরে নাই, শিখানো যাইতো না। আল্লাহ আকবার কোন আল্লাহুম্মা এবারে এই মাত্র ওই ফাগলার কাছে আল্লামা জালালউদ্দিন রুমি গেলেন। ওই ফাগলা ডাক দিয়া কই মাওলানা সাহেব এই এলেম আপনি শিখতে পারবেন, তো একটা কাজ আছে। কি কাজ? কাজটা আপনি করতে হবে। কি কাজ? কালকে আমার কাছে আসতে সময় এক বোতল মদ আর একটা যুবতী মাইয়া লয়ে যাবেন। নাউজুবিল্লাহ, আসতে না জোরে, নাউজুবিল্লাহ, আরো জোরে, নাউজুবিল্লাহ। হুজুর কো সর্বনাশ, কয় কিটা, এটা একটা কথা। আমি একটা ইমাম সাহেব মনে আমি বলে মদ লয়ে তুমি বেটার আছে। যাক মনে মনে চিন্তা করতেছে, এখন চিন্তা করছে কি করবো, এটা তো শিখতে হবে। এখান থেকে যারা তরিকাপন্থী, যারা দরবারপন্থী, আপনাদের জন্য বড় একটা শিক্ষা এখানে আছে বাজান রে। এবারে মাওলানা সাহেব ঘুরতে 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 মাদ্রাসায় গেলে, মাদ্রাসার মধ্যে যায় কিতাব পড়াইতেছে, ফাগলা যায় জানালা দিয়ে হাজির। ফাগলা পড়ায় এমনি, মাওলানা সাহেব পড়াইতেছে এমনি, ফাগলা যায় এটা না এটা এমনি না হেমনি। আল্লাহু আকবার। তো এবার মাওলানা সাহেব কয় মস্তান ये मौलाना का काम है, ये मस्तान का काम नहीं है। मस्तानो कय এটা मस्तान का काम है, मोल्ला का काम नहीं। এটা আমি মস্তানের কাম শিখলে আইও আমার কাছে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। ওই মাওলানা সাহেব দৌড়ে গেলেন। খুঁজতে খুঁজতে যখন যাওয়ার পরে শর্ত দিলেন, চিন্তায় পড়ে গেলেন কি করবেন। এবারে যাইতে চিন্তা করতেছেন এটা তো আমার শিখতেই হবে, কি করব। খুব চিন্তায় পেরেছেনই, ঘুম আসে না। এবারে রাত্র গভীর বেলা চিন্তা করলেন যাই হোক আগামী দিন নিরালে সুফু সুফু হইল একটা বোতল লয়ে হুজুরের কাছে যায়। তারপর মাইশুদ আর দেখতো না, সুফু সুফু শিক্ষায় দেয়। এবারে দেখেন ওই মাওলানা সাহেব ডাইনে বামে ছায়া কেউ দেখছে নিরাল ছায় আস্তে করে ঢুকছে, ঢুকে পালা ছায় একটা বোতল লইছে, লই এটা এনে গেছে। মানুষ দেখলে ইমাম সাহেব মাগো শরম না, কথা কয় না। এবারে এই বোতলটা সঙ্গে নিলেন। এবারে মেয়ে নিয়ে যাইতে গেছে, কই ভাইব শেষ পর্যন্ত নিজের মেয়েকে নিয়ে রওনা করলেন। আল্লাহু আকবার। জোর করিয়া বুঝতে গেলেন তার গতে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। হায় রে ওলি আল্লাহর খেলা, কথা কোন ঠিক কিনা। ওই মাওলানা সাহেব এই
হাতের নিচে নিলেন মদর বোতল, মেয়েদের সঙ্গে নিয়ে রওনা করলেন। অর্ধেক রাস্তা যে মাত্র গেলেন এমন একটা বন্ধুর লোকে দেখা হয়েছে। এখন মনে করেন আমি হঠাৎ করে দিতে যাচ্ছি, সাহেব আমার সাইজ ভাই সামনে পড়ছে, অনেকদিন পর দেখছেন কেমন আছেন, হ্যান্ডশেক করবো, কোলাকুলি করবো, এটি তো স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা? মাওলানা সাহেবের সামনে এমন একটা বন্ধু পড়ছে, অনেক বছর পরে দেখা হয়েছে। মাওলানা সাহেব তো মনে করেন 10-15 দূর থেকে, হ্যাঁ রে দোস্ত এতদিন পরে তুলে দেখলাম, হাই 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 মাওলানা সাহেব এমনি হাত বাড়াই দিয়েছে। এখন হুজুর তো শরীয়তের আলেম, একজনের সাথে একজন দেখা হইলে মুসাফা করা, সালাম বিনিময় করা, এটা তো সুন্নাত। এখন কি করবেন? এবার মাওলানা সাহেব ওই দোস্তজন হাত বাড়াই দিচ্ছে, উনিজন হাতটা বাড়াইছেন, ঠপস হয়ে বোতলটা বের হয়ে গিয়েছে। আল্লাহ এবার দোস্ত কাছাইয়া হাই 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 সর্বনাশ, কোলাকুলি থেকে দূর কথা, দোস্ত তুই এত বড় একটা আলেম হইয়া ইমাম সাহেবের শেষ পর্যন্ত বুঝি, শেষ পর্যন্ত বুঝি এই লাইনটা ধরলি, হাই 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 এই কলঙ্ক শুরু হইয়া গেল। আল্লাহ সমাজের মধ্যে আয়ের ইমাম সাহেব মত লইয়া মনে করেন এই সমালোচনা শুরু হয়ে গেল। মনটা বেজার কইরা ওই ফাগলার কাছে গেছে। এবারে ফাগলার কাছে যখন গেছে, ফাগলাই মাথার তালি দেয়, হুজুর আইছেননি। এবারে হুজুর কান্দে, হুজুর দুই চোখের পানি ছেড়ে কান্দে, মনটা খারাপ করে, হুজুর আপনার মনটা খারাপ কেন? মাওলানা সাহেব ডাক দিয়া কয়, আপনি আমার কাটা গায়ে আর লবণ দিয়েন না, ওরে আমার যাই কি দিন সুখে কি জ্বালাবো, কে একবার দয়াল তুমি সানা ফিরিয়া রে, কোন বরানে তুমি রইলা ভুলিয়া, সুরে কর আল্লাহু আকবার। ও মুর্শিদ তুমি সেখানে কালা দিয়া নাইলের প্রেম জ্বালা, তোমার কি লাগে না মায়া আমার দুঃখ দেখিয়া, ওরে জানালি কয় দয়াল মুর্শিদ আপনি আমার কান্দারি নিবেনের কানে, আমায় বইলা যাইও না রে, কোন পরাণে তুমি রইলা ভুলিয়া, আল্লাহু আকবার। ওই মাওলানা সাহেব মাথাটা নিচের দিকে দিয়া কান্দে, সংক্ষেপ 5টা মিনিট, অসুবিধা হবে? মাথাটা নিচের দিকে দিয়া কান্দে। এবারে ওই ফাগলা ডাক দিয়া কয়, হুজুর এই মুহূর্তে আপনি ওই ইলমটা শিখতে পারবেন, সুবহানাল্লাহ। এবার ইমাম সাহেব কয়, হুজুর এটা কোন আপনার বিধান বুঝলাম না, কালকে আসলাম বললেন শিখে যাবে না, আজকে আসলাম কইতেছেন শিখুন যাইবো, তো শিখাইবেন তো শিখাইবেন, আমার মান কুল মান জাত কুল শেষ করে নি আপনার মনে লইল। এবারে ওই পাগলা ডাক দিয়া কয়, ও মাওলানা সাহেব আপনি যে বড় আলেম, শরীয়তের আলেম, কোরআন হাদিসের আলেমে, আপনার ভিতরে ফখর তাকাব্বুরে, আপনার ভিতরে জায়গা ছিল না, আছে না অহংকার? এবারে দেখেন আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয় আমার আল্লাহ অহংকারী ব্যক্তিকে ভালোবাসে। ওই পাগলা ডাক দিয়ে বলে, হুজুর এই আয়াত না আপনি কোরআনে পড়ছেন, এটা তাফসীর না করছেন। এবারে দেখেন এই অবস্থা যখন হয়েছে, এবার কয় আপনার ভিতরে যত অহংকার ছিল, আপনার আমিত্ব সব যখন বিলীন হয়ে গেছে, আপনার ভিতরে এখন অহংকার নাই, আপনি এখন ওই বাতিল ইলম শিখতে পারবেন। সুতরাং আমরা যারা ওলি আল্লাহর দরবারে গেছি, ওলি আল্লাহর রুহানি ফয়েজ হাসিল করতে হলে, ওলি আল্লাহ থেকে কিছু পাইতে হলে অহংকার, হিংসা, লোভ, পরনিন্দা এই সমস্ত কিছু মন থেকে দূরীভূত করে অন্তরকে পরিষ্কার করে আল্লাহর ওলির কাছে যাইবেন, আল্লাহর ওলির রুহানি ফয়েজ পাইবেন। কথা বলেন ঠিক কিনা? এবারে 1 মিনিট, ওই যে খাজা ওসমান হারুনি মনে আছে? খাজা ওসমান হারুনি বললেন, নবী গো আমার হাসানকে আপনার কদমে দিলাম। আমার নবীর রওজা মুবারক থেকে হাসানকে মুঈনুদ্দিন বলে ডাক দিলেন, অর্থাৎ দিনকে পুনরায় জীবন দান করনেওয়ালা। ও মুঈনুদ্দিন আমি তোমাকে একটা দায়িত্ব দেব। কি দায়িত্ব ইয়া রাসূলুল্লাহ? এবার আমার নবী কয়, আমি নবীর ইসলাম যেই জায়গায় পৌঁছে নাই ওখানে গিয়ে তুমি আমি নবীর ইসলামটা পৌঁছায় দিতে হবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কোথায়? কয় তুমি হিন্দুস্তানের জমিনে যাও। নবী কয় আমি তো রাস্তা চিনি না, আমি তো রাস্তা চিনি না। আমার নবী কয় চক্ষু বন্ধ করো, ডান হাত মুষ্টি করো। চক্ষু বন্ধ করলেন, ডান হাত মুষ্টি করলেন। আমার নবী একটু পরে আওয়াজ দিলেন, ও মুঈনুদ্দিন তোমার মুষ্টি খুলো, আমি তোমার হাতের মধ্যে যাওয়ার রাস্তাটা আমি অঙ্কন করে দিলাম। অনেক লম্বা ঘটনা হুজুর আসছে, জন্য সংক্ষেপ 1 মিনিট। উনি এই রাস্তার ম্যাপ দৌড়ে দৌড়ে হিন্দুস্তানের জমিনে আসলেন। এই হিন্দুস্তানের জমিনে আসিয়া
তিনি একে একে একজন দুইজন প্রায় 90 হিন্দুকে কালিমা পড়ায় মুসলমান বানাইছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে কোনো নবী রাসূল আসেন নাই, বাংলাদেশে আসছেন বাবা শাহজালাল শাহপরান। কথা কয় না, প্রধানমন্ত্রী যে এরকম ওনার কিছু প্রতিনিধি থাকে এলাকার মধ্যে, এটা দরকার ওইটা দরকার, প্রতিনিধি যারা তারা এলাকার কাজগুলো করে দেয়। আমার নবী কয় ওলি আল্লাহরা, আমি নবীর নায়েব যারা তারা হলো আমি নবীর প্রতিনিধি, আমি নবীর অবর্তমানে তাদের মাধ্যমে ইসলামটা আমি তোমাদের কাছে পৌঁছে দিব। বেলায়েতের যুগে নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের যুগে ওলি আল্লাহর কাছে যখন তোমরা যাইবা, ওলি আল্লাহর হাত বেলায়েতের হাত, তাদের হাতে যারা হাত রাখলো তারা যেন আমি নবীর নবুয়তের হাতে হাত রাখলো। কোরআনে বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আমি নবীর আমার নবীর হাতে হাত রাখলো তারা যেন আমি আল্লাহর কুদরতের হাতে হাত রাখলো। ওলি আল্লাহর হাতে যারা হাত রাখলো তারা আমার নবীর হাতে হাত রাখলো, তারা ওলি আল্লাহর হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করে মুসলমান হইল। ওলি আল্লাহর হাতে হাত মানে নবীর হাতে হাত, নবীর হাতে হাত রেখে ইমানদার হওয়া, মুসলমান হওয়া, এটাই হলো নিয়ম। কথা বল ঠিক কিনা? এইজন্য ওলি আল্লাহ যে অস্বীকার করবে সে মুসলমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হক্কানি ওলি আল্লাহর সুহবতে গিয়ে ওলি আল্লাহর হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করে আমাদের সকলকে পাক্কা ইমানদার মুমিন ধার্মিক প্রকৃত মুসলমান হয়ে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে আমিন।